Assalamu alaikum wa rahmatullah. Dear students, welcome to you all to Jabalun Education family once again. I'm back for you. I'm Muhammad Tawhidul Islam. Today I'm taking a special class on sentence making and changing. This is very important. I hope this will be very helpful for the student of class 7 and 6. But today I will present just the basic and fundamentals. Stay with us and listen very careful. Let's start. Sentence making and changing. We know sentences are two kinds according to meaning and according to structure. According to meaning, sentences are two kinds. Meaning, according to meaning and according to structure. According to meaning, sentences are five kinds. These are assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, and finally exclamatory sentence. According to structure, sentences are three kinds. These are simple sentence, complex sentence, and compound sentence. As this is today's class is only for the beginners, especially students of 6 and 7s. That's why simple, complex, and compounds is not subject matter of today's class. That's why I'm erasing it. We know sentence means a complete sense, a complete and perfect expression of a thought, of a feelings. আজকের এই ক্লাসে আমি তোমাদের সেন্টেন্স সম্পর্কে একটি ভালো ধারণা দিচ্ছি। আমরা সেন্টেন্স কাকে বলে, কত প্রকার সেদিকে না যেয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সেন্টেন্স 5 প্রকার অর্থ অনুসারে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। শুরুতে কয়েকটি ধারণা ক্লিয়ার করা উচিত। সেন্টেন্সের পার্ট সম্পর্কে কয়েকটি ধারণা দিই। পার্টস অফ সেন্টেন্স। একটি সেন্টেন্সে একাধিক পার্ট থাকে। প্রত্যেকটি সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট থাকে। যদি সেটি একটি লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব হয়ে থাকে তাহলে সেটি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রেডিকেট বা কমপ্লিমেন্ট বলা হয়ে থাকে। আর সাবজেক্টটি যদি প্রিন্সিপাল ভার্ব হয়ে থাকে তখন ফর্মুলাটি এরকম শুরু হয়ে থাকে: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে একটি বিষয় বলে নেওয়া উচিত, প্রেডিকেট অংশে যখন সাবজেক্ট একজন হবে প্রেডিকেটের আগে আর্টিকেল এ বা এন অবশ্যই দিতে হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে অবশ্যই প্রেডিকেট অংশে এস দিতে হবে। উদাহরণস্বরূপ, হি হচ্ছে প্রেডিকেট বলা হয় যখন বি ভার্ব ব্যবহৃত হয়, তখন এটাকে প্রেডিকেট বলা হয় বিধেয়, অর্থাৎ উদ্দেশ্য বিধেয়। আর উদ্দেশ্য বিধেয় এবং কমপ্লিমেন্ট যখন সাবজেক্টের সম্পর্কে হুবহু আরেকটি তথ্য দেওয়া হয়, সাবজেক্ট এবং প্রেডিকেট একই হয়, তখন কমপ্লিমেন্ট বলা হয়। যেমন হি ইজ, যেহেতু হি একজন, তাহলে প্রেডিকেটের আগে আর্টিকেল এ বা এন অবশ্যই দিতে। হি ইজ আ স্টুডেন্ট। এখানে এ না দিলে বাক্যটি ভুল হয়ে যাবে। আবার যদি বলি দে, তাহলে এখানে ভার্বটি প্লুরাল করতে হবে, দে আর স্টুডেন্ট। এখানে আর্টিকেল এ উঠিয়ে দিয়ে বহুবচন করতে হবে, স্টুডেন্টস। অর্থাৎ আমি তোমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি, যখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রেডিকেট হবে তখন এই প্রেডিকেটের আগে সিঙ্গুলার হলে এ বা এন অবশ্যই দিবে, আর প্লুরাল হলে এই প্রেডিকেট অংশে সে এস বাই এস যোগ করবে।
কীভাবে সিঙ্গুলার প্লুরাল করতে হয় এটি আজকের বিষয়ে আলোচনা করলে লম্বা হয়ে যাবে, অন্য একটি দিন আলোচনা করা যাবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশনে কয়েকটি কথা না বললেই নাও। একটি সাবজেক্ট একটি হতে পারে বা একাধিক হতে পারে, ভার্ব একটি হতে পারে একাধিক হতে পারে। যখন সাবজেক্ট একটি শব্দের পরিবর্তে একাধিক হয় তখন একটি ফ্রেজ হয়ে যায়, গ্রুপ অফ ওয়ার্ড হয়ে যায়। ভার্ব একটি থাকলে সেটি প্রিন্সিপাল হয়ে যায়, সেটি যদি অক্সিলারি ভার্ব থাকে ইজ, যেমন এখানে হি ইজ, এখানে ইজ একটি প্রিন্সিপাল ভার্ব। আবার যদি একাধিক থাকে তাহলে একটি প্রিন্সিপাল ভার্ব থাকে, বাকিগুলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব হয়ে যায়। এক্সটেনশন বলতে আসলে সাধারণত অবজেক্ট হতে পারে, অবজেক্ট 1, অবজেক্ট 2, অ্যাডভার্ব হতে পারে, ইত্যাদি হতে পারে। অর্থাৎ আমরা তোমাদের আজকে মূল আলোচনার বিষয় নিয়ে চলে যাচ্ছি। আমি তোমাদের আরেকটা বিষয় একটু ধারণা দিই। আজকের সেন্টেন্সে যেহেতু ইন্ট্রোগেটিভ বানানো রয়েছে, ইন্ট্রোগেটিভ বানাতে হলে আমাদের অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা নিতে হবে। অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। অক্সিলারি ভার্ব হচ্ছে 4 ধরনের। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলারি। অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা দরকার। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি। বি ভার্ব হচ্ছে 8টি, আমি লিখে দিচ্ছি এম, ইজ, আর। এই 3টি ভার্ব প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, ওয়াজ, আর এই 2টি ভার্ব পাস্ট ফর্ম। এছাড়াও রয়েছে বি, বিং, বিন। এখানে বিন ভার্বটি যদি ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। এখানে বি ফিউচার কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়ে থাকতে পারে, সিম্পল ফিউচার টেন্সে ব্যবহৃত হতে পারে। বিং কন্টিনিউয়াস হতে পারে, কন্টিনিউয়াসের প্যাসিভ মুড, অ্যাক্টিভ মুড দুটোই ব্যবহার হতে পারে। বিন পারফেক্টের অ্যাক্টিভ মুড এবং পারফেক্টের প্যাসিভ মুড দুটোই আসতে পারে। এখানে বলে নেওয়া ভালো, বি ভার্বের এই 8টি ভার্বই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ইংরেজি ব্যাকরণে। ডু ভার্ব হচ্ছে 4টি, ডু, ডাস, এই 2টি ভার্ব হচ্ছে বেস ফর্ম। ডিড হচ্ছে V2 বা পাস্ট ফর্ম। ডান এটি V3 পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ডুইং এটি কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ ফর্ম। এখানে বলে নেওয়া ভালো, অক্সিলারি হিসাবে ডু, ডাস, ডিড এই 3টি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। বাকি ডান এবং ডুইং অক্সিলারি হিসেবে হয় না, এটি প্রিন্সিপাল হিসেবে ব্যবহৃত হয়। হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ এটি বেস ফর্ম। হ্যাড হচ্ছে V2, হ্যাডের V3 এবং V2 পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল একই রকম। এছাড়াও কন্টিনিউয়াস বা হ্যাভিং মুড রয়েছে। এখানে একটি বলে নেওয়া উচিত, হ্যাভ ভার্বের মধ্যে অক্সিলারি হিসেবে হ্যাভ, হ্যাজ হয়ে থাকে এবং পাস্ট পার্টিসিপলের হ্যাড যেটি সেটি হচ্ছে পাস্ট পারফেক্টটি অক্সিলারি হয়, কিন্তু পাস্ট পার্টিসিপল সিম্পল পাস্ট টেন্সের হ্যাড এটা অক্সিলারি হয় না। মডেল অক্সিলারি হিসেবে আমরা যেটা পেয়ে থাকি ক্যান, ক্যান একটি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম কুড, V2, শ্যাল এটি একটি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম শুড, উইল একটি V1 পাস্ট ফর্ম উড, মে একটি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম মাইট। এছাড়াও মাস্ট রয়েছে, এটা একটি প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আমি তোমাদের বলার চেষ্টা করছি, আমরা যখন ইন্ট্রোগেটিভ করব ইংরেজি ব্যাকরণে এগুলোর প্রধান অক্সিলারি ভার্ব, এই ভার্বগুলো দিয়েই ইন্ট্রোগেটিভ তৈরি হয়। কখনো কখনো WH ওয়ার্ড দিয়েও বাক্য তৈরি করা হয়। সাধারণত যারা তোমরা 6 এবং 7-এর স্টুডেন্ট রয়েছে তোমাদের এইগুলো দিয়েই চলবে যথেষ্ট। অর্থাৎ এই অক্সিলারি ভার্বগুলো নেগেটিভ করতে হলে এরপর আমি নট বসাবো, যেমন এম থেকে এম নট। আর অক্সিলারি করতে হলে এই অক্সিলারি ভার্বগুলো আগে নেক্সট। আমি আবারও বলে দিচ্ছি, বি ভার্ব হচ্ছে 8টি, এম, ইজ, আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, ওয়্যার পাস্ট ফর্ম, বি, বিং, বিন। এই 8টি ভার্ব অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ডু ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড, ডান, ডুইং এর মধ্যে 3টি ভার্ব অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ডু, ডাজ এবং ডিড
বাকিগুলো প্রিন্সিপাল। আমি আবার বলছি, ডু ডাজ সিম্পল প্রেজেন্ট টেন্সে অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, ডিড সিম্পল পাস্টে অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। হ্যাভ এবং হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড, হ্যাভিং, অর্থাৎ হ্যাভিং একটি পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, সেটা আজকে সাবজেক্টে আলোচ্য বিষয় নয়। হ্যাভ, হ্যাজ এটি সিম্পল প্রেজেন্ট টেন্স, হ্যাভ এবং হ্যাজ অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবং হ্যাড পাস্ট পারফেক্ট অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু যে হ্যাডটি পাস্ট ফর্ম অর্থাৎ V2 সেটি অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয় না। হ্যাড এবং হ্যাভিং অর্থাৎ V2 হ্যাড এবং হ্যাভিং প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস ফর্মটি একটি প্রিন্সিপাল ভার্ব। মডাল অক্সিলারির মধ্যে ক্যান এবং কুড, ক্যান প্রেজেন্ট ফর্ম, কুড পাস্ট ফর্ম, শ্যাল প্রেজেন্ট ফর্ম, শুড প্রেজেন্ট ফর্ম, কিন্তু শুডের পাস্ট ফর্ম, শুডের ব্যবহার ফর্ম পাস্ট হলেও এর ব্যবহার প্রেজেন্টে হয়ে থাকে। উইল প্রেজেন্ট ফর্ম, উড পাস্ট ফর্ম, উডের প্রেজেন্টের ব্যবহার রয়েছে বিশেষ করে ফর্মাল ব্যবহার ক্ষেত্রে, উড ইউ হেল্প মি প্লিজ এরকম। মে এবং মাইট, মে একটি প্রেজেন্ট ফর্ম, মাইট একটি পাস্ট ফর্ম, V2 মিনস পাস্ট ফর্ম, এবং মাস্ট একটি প্রেজেন্ট ফর্ম। আমি এগুলো ব্যবহার আজকে ক্লাসে দেখানো সম্ভব হবে না, অন্য একটি ক্লাসে দেখাতে হবে। আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম, এগুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। আমরা এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা একটি ভাবকে এই 7টি সেন্টেন্সে ব্যবহার করব। যেমন একটি ভাব হচ্ছে টু বি আ স্টুডেন্ট অ্যান্ড টু বি আ টিচার, অর্থাৎ ছাত্র হওয়া এবং শিক্ষক হওয়া দুটি একটি ভাব। এই দুটি ভাবকে আমরা আজকে 5টি সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করে দেখাবো। প্রথমত আমরা যদি বলি অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করি, তাহলে আমরা বলতে পারি ইউ আর এ গ্রেট টিচার। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের পুরো বাক্য হলো, অর্থাৎ এখানে ইউ একটি সাবজেক্ট, একজন হওয়ার কারণে ইউর পরে আর হয়েছে, আর গ্রেট টিচার প্রেডিকেট হিসেবে এখানে আর্টিকেল এ হয়েছে। আবার আমরা আরেকটা বাক্য বলতে পারি হি ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একজন অসাধারণ মেধাবী। এই দুটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা একটি ভাব। আমরা এটাকে ইন্ট্রোগেটিভ কীভাবে করবো আমি একটু আগে তোমাদের বলেছি। এই দুটি সেন্টেন্সে অক্সিলারি হচ্ছে আর এবং ইজ। আমি যদি এখন এই দুটি সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করি, তাহলে আমার প্রথমে এই দুটি অক্সিলারি সামনে আনতে হবে। অর্থাৎ আমরা খেয়াল করো, এখানকার অক্সিলারি আর, তাহলে হচ্ছে এই সেন্টেন্সে আমি আরটি আগে আনলাম। এখানে বাক্যের শুরু অক্ষর ক্যাপিটাল লেটার হয়েছে, কারণ শুরু অক্ষর বড় হাতের হয়। ইউ এখন ছোট হয়ে যাবে, আর ইউ বাকি অংশ এই পর্যন্ত উঠিয়ে ফেলবো। আর ইউ আ গ্রেট টিচার। বাক্যের শেষে একটি নোট অফ কোশ্চেন হবে। দ্বিতীয় সেন্টেন্সটি যদি আমরা ইন্ট্রোগেটিভ করি, তাহলে এখানে ইজ একটা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটি বাক্যের শুরুতে আসবে, অর্থাৎ ইজ বড় হাতের হবে, হি ছোট হাতের হয়ে যাবে। ইজ হি, অর্থাৎ সাবজেক্টের আগে যদি অক্সিলারিটি না আসে, তাহলে বাক্যটি অক্সিলারি ফরম্যাট শুরু হয়ে যাবে। আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমি উঠিয়ে ফেলবো, আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। বাক্যের শেষে নোট অফ কোশ্চেন হবে, অর্থাৎ আমরা একই ভাবকে কাজে লাগিয়ে অ্যাসার্টিভ তৈরি করলাম, ইন্ট্রোগেটিভ করলাম। যদি এখানে একটু কথা বলে নিই, যদি নেগেটিভ বানাতে চান তাহলে ইউ আর এখানে নট যোগ করলে হবে, ইউ আর নট আ গ্রেট টিচার, হি ইজ নট ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমরা আজকে আলোচ্য বিষয় অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্স। এখন যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করি, এখানে খেয়াল করেন বাক্যের সাবজেক্ট যদি ইউ থাকে, তাহলে বাক্যটি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে। তাহলে এখানে আর হচ্ছে এই বাক্যে আর অ্যামিজ আর প্রেজেন্ট ফর্ম, কিন্তু বি ভার্বের মূল অরিজিনাল প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি। তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে সে বি, বাকি অংশ বসিয়ে দাও, বি আ গ্রেট টিচার, বি আ গ্রেট টিচার, বাকি সে ফুল স্টপ হবে। আর আমি আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট যদি ইউ থাকে, তাহলে ভার্বটি V1 প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে। যেহেতু বি ভার্ব আর এর প্রেজেন্ট ফর্ম অরিজিনাল প্রেজেন্ট ফর্ম বি, তাই বি দিয়ে শুরু হবে, বি আ গ্রেট টিচার। আর যদি ইউ না থেকে অন্য পার্সন থাকে, আই, উই, হি, সি দে, তাহলে লেট দিয়ে শুরু হবে। হি ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই বাক্যের
ইম্পারেটিভ বানাতে হলে বাক্য শুরু হবে লেট। এখন হির একটি অবজেক্টিভ ফর্ম দিতে হবে, যেহেতু লেট একটি ভার্ব, ভার্বের অবজেক্টিভ লেট হিম। এখন এখান থেকে মূল বাক্যটি শুরু হবে, অর্থাৎ আগের বাক্যটি যে শুরু করেছি ইজের এখন প্রেজেন্ট ফর্ম করতে হবে। লেট হিম বি আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অর্থাৎ আমি আবারও তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্টিভ সেকেন্ড পারসন ইউ থাকে, তাহলে বাক্যটি ওই সেন্টেন্সের ভার্বের অক্সিলারি ভার্ব থাকলে তার মেইন V1 বেস ফর্ম দিয়ে শুরু হবে। তাহলে এখানে আর এর মেইন প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি দিয়ে শুরু হলো, বি আ গ্রেট টিচার। আর এখানে যেহেতু হি রয়েছে, তাই হি একটি অন্য পার্সন হওয়ার কারণে থার্ড পার্সন লেট দিয়ে শুরু হবে এবং সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম করতে হবে। এরপরে এখানে যে ভার্ব রয়েছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, লেট হিম বি আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমরা এখন অপটেটিভ সেন্টেন্স করবো। আমরা জানি অপটেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে বাক্যের শুরুতে মে নিয়ে আসতে হয়। তাহলে আমরা যথাযথ শুরুতে কিনে আসি মে, মেয়ের পরে সাবজেক্ট নিয়ে আসি, এই সাবজেক্ট নিয়ে আসি মে ইউ। এখন আর এর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর একটাকে দেখেছে বি, তাহলে হচ্ছে মে ইউ বি আ গ্রেট টিচার। একইভাবে আমরা যদি হি ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট এটি অপটেটিভ করি, তাহলে বাক্যটি হবে এরকম মে হি বি আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অর্থাৎ আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি একই ভাবকে কাজে লাগিয়ে কিভাবে আমরা 5টি সেন্টেন্স তৈরি করব। আমার হাতে রয়েছে এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স ইন্টারজেকশন দিয়ে তৈরি করা যায়। বাক্যের শুরুতে পজিটিভ বা নেগেটিভ, হুডে, অ্যালাস ইত্যাদি শব্দ প্রয়োগ করে হতে পারে। এছাড়াও হতে পারে বাক্যটি হোয়াট এ বা হোয়াট অ্যান্ড বা হাউ দিয়ে শুরু হতে পারে, হোয়াট এ বা হোয়াট অ্যান্ড দিয়ে শুরু হতে পারে। আমরা ইন্টারজেকশন দিয়ে আজকে বাক্য তৈরি করছি না, আমরা সরাসরি হোয়াট এ নিয়ে যাচ্ছি। বাক্যের ভিতর আমরা হোয়াট এ দিয়ে শুরু করি। আমরা এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করছি, তাহলে হচ্ছে হোয়াট এ বা হোয়াট অ্যান হলে এরপরে অ্যাডজেক্টিভ বাক্যের প্রেডিকেটের অংশের অ্যাডজেক্টিভ থেকে বাক্য অংশ, অর্থাৎ হোয়াট আ গ্রেট টিচার এটুকু নিয়ে আসবো। হোয়াট আ গ্রেট টিচার, অর্থাৎ বাক্যের শুরুতে হোয়াট বা হোয়াট অ্যান, তারপর অ্যাডজেক্টিভ অংশ অ্যাডজেক্টিভ ফ্রেজ গ্রেট টিচার, সাবজেক্ট, এরপর সাবজেক্ট ইউ, হোয়াট আ গ্রেট টিচার ইউ, আর পরে ভার হবে এবং বাক্যের শেষে নোট অফ এক্সক্লেমেশন। অর্থাৎ এই বাক্যটা আমি আবারও বলছি, বাক্যের শুরুতে হোয়াট এ বা হোয়াট অ্যান, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অ্যাডজেক্টিভ ফ্রেজ গ্রেট টিচার, যেহেতু আর্টিকেল এ এখানে চলে আসছে তাহলে নিয়ে আসবো না, গ্রেট টিচার, এরপর সাবজেক্ট অংশ, অর্থাৎ এই সেন্টেন্স সাবজেক্ট অংশ এবং ভার সবার শেষে নোট অফ এক্সক্লেমেশন। হি ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটি যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করি তাহলে হচ্ছে আমরা বলতে পারি হোয়াট এ, আমরা হাউ দিয়ে তৈরি করতে পারি। হোয়াট এবং হাউ এর মধ্যে কোনো পার্থক্য নেই। হাউ ভেরি থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স ভেরি থাকলে সে ভেরিটি নিয়ে আসতে হয় না, কারণ হোয়াট এবং হাউ এর মধ্যে ভেরির মানটি বা অর্থ থাকে। তাহলে হাউ অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই ফ্রেজটি নিয়ে আসবো। হোয়াট এ বা হোয়াট অ্যান বা হাউ এর পরে হাউ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে হাউ হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো, এখন সাবজেক্ট হবে কি হি ছোট হাতের হবে, হাউ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হি, এই ভার্বটি চলে আসবে ইজ এবং বাকি শেষে নোট অফ এক্সক্লেমেশন। অর্থাৎ খেয়াল করো, এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাতে হলে শুরুতে হোয়াট এ বা হাউ, এরপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ গ্রেট টিচার বা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এরপরে সাবজেক্ট, এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভার্ব এবং শেষে নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বলার চেষ্টা করলাম একই ভাব কীভাবে কাজে লাগানো যায়। একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ হয়ে থাকে নেগেটিভ করতে হলে মূল অক্সিলারি পরে নট বসাতে হবে। ইউ আর এ স্টুডেন্ট, এখানে ইউ আর নট স্টুডেন্ট, তাহলে নেগেটিভ হয়ে যাবে। আমরা নেগেটিভ নিয়ে অন্য একটি ক্লাসে বিস্তারিত আলোচনা করব। ইন্টিগ্রেটিভ করতে হলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মূল যে অক্সিলারি রয়েছে সেই অক্সিলারি সাবজেক্টে আগে আনতে হবে। যেমন এখানে ইউ আর, এখানে আমি আর আগে এনেছি, আর ইউ আর গ্রেট টিচার। স্পিকিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোশ্চেনের টোন আনতে হবে। আর ইউ আ গ্রেট টিচার, ইজ হি আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ বাক্যের শুরুটা হবে অক্সিলারি, বাক্য শেষ হবে কোশ্চেন মার্ক দিয়ে। ইম্পারেটিভ ক্ষেত্রে ইম্পারেটিভ অনেকভাবে তৈরি হতে পারে। আমরা ইম্পারেটিভ নিয়ে
বিস্তারিত একটি ক্লাস নিব। তবে যদি সাবজেক্টটি ইউ দিয়ে শুরু হয় সেকেন্ড পার্সন, তাহলে সরাসরি ভার্ব দিয়ে শুরু হবে। এখানে আর ভেঙে আমরা বি পেয়েছি, বেস্ট প্রেজেন্ট ফর্ম, বি আ গ্রেট টিচার, বাকি শেষে ফুল স্টপ হবে। আর থার্ড পার্সন অন্য পার্সন হলে পরে লেট দিয়ে শুরু হবে। লেটের পরে মূল সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে লেট হিম। এরপরে ইজের প্রেজেন্ট ফর্ম বি, এখান থেকে শিখেছি তো লেট হিম বি আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অপটিটি শুরু হয় মে দিয়ে, লিভ লং দিয়ে শুরু, আমরা মে দিয়ে বাক্যটি দেখেছি। মেয়ের পরে একটি সাবজেক্ট আসবে, অর্থাৎ যার বিষয়ে কথা বলা সে, তারপরে হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে। যেমন এখানে ইউ আর, আমরা আগেই বলেছি অ্যামিজার প্রেজেন্ট ফর্ম হলো অরিজিনাল প্রেজেন্ট ফর্ম বি ভার্বের বি ভার্ব, তাহলে হচ্ছে মে ইউ বি আ গ্রেট টিচার। অথবা এই বাক্যটি হি ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলে পরে মে হি বি আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এক্সক্লেমেটরি সেন্টেন্স ইন্টারজেকশন শব্দ হুডে এলাস, অর্থাৎ জয়েস বা সরস জাতীয় হতে পারে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে সবসময় কোশ্চেন মার্ক হবে। তবে আমরা আজকে হোয়াট বা হাউ দিয়ে বাক্য দেখালাম। শুরুতে হোয়াট বা হোয়াট অ্যান আনবো, যদি এখানে এই বাক্যটি অ্যাডজেক্টিভ ফ্রেজের ভাওয়েল দিয়ে শুরু হয়, যেমন ইন্টারেস্টিং স্টোরি যদি হতো তাহলে হোয়াট অ্যান ইন্টারেস্টিং স্টোরি করতাম। যেহেতু এখানে গ্রেড দিয়ে শুরু হচ্ছে কনসোনেন্ট, তাহলে হোয়াট এ দিলাম। হোয়াট বা হোয়াট এনের পরে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত প্রেডিকেট অংশে থাকে, শেষ অংশ থেকে এটা টেনে আনবো। হোয়াট এ গ্রেট টিচার, এরপরে সাবজেক্ট, অর্থাৎ এই প্রথম অংশে যে সাবজেক্ট থাকে, প্রথমে হোয়াট অ্যান, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ অংশ, সাবজেক্ট, এরপর সাবজেক্টের পরে ভার্ব এবং শেষে নোট কোশ্চেন। তাহলে হোয়াট এ গ্রেট টিচার ইউ আর। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের টোন অবশ্যই একটু বিষয় হতে হবে, তাহলে ওর রাইট প্রোনাউন্সিয়েশন হবে হোয়াট এ গ্রেট টিচার ইউ আর। এখানে হবে, দেখো আমি ব্যাখ্যা দিচ্ছি, হাউ এনেছি হি ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ অংশ। হাউ এর পরে অ্যাডজেক্টিভ অংশ হচ্ছে হাউ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এরপর সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্ট এখানে এনেছি, ভার্ব আগের সেন্টেন্সে ভার্ব এবং নোট কোশ্চেন। এর টোন এক্সক্লেমেশন একটা বিশ্বে প্রকাশ করতে হবে, হাউ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হি ইজ। আই হোপ দিস লেসন উইল ভেরি হেল্পফুল। আপনাদের জন্য বলি, একটি ভাবকে 5টি সেন্টেন্সে কাজে লাগাবেন। এরকম যদি যে কোনো একটি ভাবকে 5টি সেন্টেন্সে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি সেন্টেন্স মেকিংয়ের ওপর অসাধারণ এক্সপার্টনেস তৈরি করতে পারবেন। আশা করা যায় এই ভিডিও আপনার কাজে লাগবে। এই আজকের এই আলোচনায় যদি কোনো পরামর্শ থাকে, সাজেশন থাকে, তাহলে অবশ্যই দয়া করে কমেন্ট বক্সে মন্তব্য করবেন। আর ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের সাথে থাকবেন। আশা করি পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রান্ট আস গুড হেলথ অ্যান্ড সেফটি অন দিস COVID-19 pandemic. Till then, Allah Hafiz. Assalamu alaikum.